সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ভাবনা, যেখানে দেখা যায় একটি পিকআপ ভ্যানে কয়েকটি গরু। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে। মূলত এই পোস্টের সূত্র ধরেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে তুপের মুখে পড়েন ভাবনা। এমনকি সেই পোস্টের মন্তব্য ঘরেও নানান কটূক্তি করতে থাকে একটি মহল। হাহার একটিও ভরিয়ে দেওয়া হয় ভাবনার পোস্টে। নেটিজেনদের সেই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই, তার ফেসবুকে জবাব দিয়েছিলেন। ভাবনার পোস্ট নিয়ে নেটিজেনদের সমালোচনার বিষয়ে কথা বলেন এসটিভির প্রতিবেদকের সাথে। এ সময় ভাবনা জানান, এই পোস্ট তো বিতর্কেরই কিছু না, এমনকি এই পোস্ট নিয়ে এই ধরনের সমালোচনার প্রত্যাশাও করেন না তিনি। অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখছি সেটা তো আমি ফেসবুকে জবাবটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় আমি যেভাবে দেখছি সেটা আমি বলেছি। বিতর্কের জায়গাটা আর কিভাবে দেখবো এখন? মানে বিতর্কিত কোনো বিষয় হলে যদি বিতর্ক করতো তখন হয়তো মানে ঠিক থাকতো, বাট তো আমার মনে হয় যে ছবিটা আমি দিয়েছি সেটা নিয়ে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল সেটা তো খুবই একটা কি বলবো, এটা তো অপ্রত্যাশিত, তাই না? আনএক্সপেক্টেড। হ্যাঁ, মানে এখন দেখেন কি কার কি থাকার দরকার আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু সেটা নিয়ে যেমন আমি কথা বলতে চাই না, তো আমিও আমার সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করব সেটাও তো আমার ব্যক্তিগত স্বাধীনতা, তাই না? তো সেটা নিয়ে যদি কেউ ভুল ব্যাখ্যা দেয় সেটাকে আমি আমার মতো করে সঠিক ব্যাখ্যা দিব, এটাই স্বাভাবিক। Lily Elo Face Wash. Lily, always beautiful. ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসটা নিয়ে ভাবনা বলেন, আমি যে স্ট্যাটাস দিয়েছি যারা আমাকে খারাপ জানে তাদের জন্য না, আমার সেই পোস্ট তো তাদের জন্য দিয়েছিলাম যারা আমাকে ভালোবাসেন, যাদের ছবিটি দেখে মন কেঁদেছে। তো আমি আসলে স্ট্যাটাসটা দিয়েছি যারা খারাপ বলেছে বা যারা খারাপ লিখেছে তাদের জন্য না, যারা আসলে আমাকে পছন্দ করে এবং যারা সেই ছবিটার সাথে মর্মব্যথী হয়েছে, সেই ছবিটার সাথে যাদের মন কেঁদেছে তাদের জন্য আমি দিয়েছি। আমি এমন না যে যারা আসলে খারাপ বলেছে তাদের জন্য দিয়েছি। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আমি তাদের জন্যই দিয়েছি। যারা আমাকে সবসময় সাপোর্ট করে আমি তাদের জন্য দিয়েছি। রহমতুল্লাহ, এসটিভি।